আল্লাহ পাক যেন আমাদের সকলকে সত্যিকারের নবী প্রেম অন্তরে জাগ্রত করে চলা আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে চিল্লায় এখন আমিন। আরে জোরে বলুন আমিন। আমার ভাইরা, তাহলে আল্লাহর হকের চেয়ে তো বেশি গুরুত্ব দিতে হবে বান্দার হক থাকে। জোরে কোন ঠিক কিনা? এর অর্থই না নামাজ রোজা সব সাইডে দাঁড়িয়ে বান্দার হক আদায় করবেন, এমনও না। আমার ভাইয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সুন্নাহ হচ্ছে আমরা যেখানে যে কাজ করি আমাদের সেটা অতনে আসতি হোক, অতনে একামত হোক, আমাদের কর্মস্থল হোক, আমাদের জন্মস্থান হোক, যে কোনো জায়গায় মাঝে মধ্যে বন্ধু বান্ধব যাদের সাথে সবসময় উঠা বসা করি এদেরকে দেখে দেখে মাঝে মধ্যে বসা এবং একজন আরেকজনের কাছে ক্ষমা চাওয়া, এটা প্রিয় নবীর সুন্নাত। যেরকম ঠিক কিনা? তাই কতদিন আসি আর দুনিয়াতে জানি না, একসাথে দীর্ঘদিন আমরা চাকরি করতেছি, চলাফেরা করছি ভাই, ইচ্ছা অনিচ্ছায় কত ভুলভ্রান্তি করছি, তোমার কত কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে একজন আরেকজনের কাছ থেকে মাপ চাওয়া মাঝে মধ্যে ডেকে এনে, এটা প্রিয় নবীর সুন্নাত। যেরকম ঠিক কিনা? পারবো না ইনশাআল্লাহ, এই কাজটা করতে পারবো না। আজকের প্রথম ওয়াজ হলো এই সুন্নাতটা আমরা আদায় করবো। এখন থেকে যে যেখানে থাকি আমার বন্ধু 4 জন হোক 5 জন হোক মাঝে মধ্যে বসে তাদের কাছে ক্ষমা চাওয়া, ভাই আমাকে মাফ করে দাও। আমি যদি তোমাদেরকে ইচ্ছাকৃত ভাবে হক নষ্ট করে থাকি আমি আদায় করে দিব, অনিচ্ছায় যদি কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করে দাও। এইরকম মাফ চাওয়া মানুষের কাছে বেশি বেশি, এটা নবীদের সুন্নাত। যেরকম ঠিক কিনা? প্রিয় নবীর কোনো গুনাহ ছিল না, পূর্ববর্তী পরবর্তী সব গুনাহ মাফ। এক বর্ণনায় প্রত্যেকদিন 70 বার, আরেক বর্ণনায় 100 বার প্রিয় নবী তওবা করতেন। কেন? নবীর কি গুনাহ ছিল? গুনাহ ছিল না। তারপর তিনি বেশি বেশি করে তওবা করতেন, এটা উম্মতের এডুকেশনের জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কথা চিল্লায়া করতে কিনা? আমার ভাইয়ের, আসল যেহেতু আশরাফুল উলুম রাহমানিয়া কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার মুরব্বী হচ্ছেন সাড়ে তাজ, আমাদের মাথার মুকুট। আমাদের মুরব্বীরা তো একে একে চলেই যাচ্ছেন। এই যে মুরব্বীগুলি আমাদের সামনে আছে তারা হচ্ছেন আমাদের জন্য ছায়া। বলেন ঠিক কিনা? তারা আমাদের জন্য, আমাদের সেফটির জন্য, আমাদের ঈমান আমলের সেফটির জন্য ওনারা হচ্ছেন ছায়া। কথা জোরে বলেন ঠিক কিনা? এই ছায়াগুলি যেন দীর্ঘদিন আমাদের সামনে বেঁচে থাকেন, আমরা সেই জন্য অন্তরের গভীর থেকে দোয়া করতে পারি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন হুজুরের হায়াতে ইলমে আমলে আল্লাহ বরকত দান করেন। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আসুন যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি কোরআনের উপর 2-1টি কথা বলে এরপরে দোয়া, হুজুর দোয়া করে দিবেন। খারাপ লাগতেছে? আর হুজুর এখন খারাপ লাগতেছে? আপনারা শুনেছেন পরশ পাথর নামে একটা পাথর, পাথরটার নাম শুনছেন কিন্তু জীবনে কেউ দেখেন নাই, আমিও দেখি নাই, হুজুরও দেখেন নাই, কেউ দেখি নাই। তাহলে একটা পাথর তো আছে, নাম হলো পরশ পাথর। বাংলায় বলে পরশ পাথর, আরবিতে বলে কিমিয়া। যেরকম ঠিক না ঠিক? আমার ভাই, এটা কেমন পরশ পাথর? আমার ভাইয়েরা, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলের একজন বিশিষ্ট পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, মুসা তোমাকে কিতাব দিব, বিশাল একটা কিতাব দিব। এটা এত বড় কিতাব আমি আসমানের নিচে জমিনের উপরে দৈহিকভাবে এত বড় কিতাব কোন নবীকে দেই নাই। এই কিতাবটা নিতে হলে একটু আসো আমার কাছে। ডাকলেন, তুর পাহাড়ে গেলেন কিতাব আনার জন্য। লম্বা ঘটনা। বললেন, এই তো বড় কিতাব নিবা, একটু কষ্ট না করে কি নেওয়া যায়? তাহলে 1 মাস পর্যন্ত তুমি রাকাতের রোজা রাখো। পয়গম্বর মুসা বলেন, 1 মাস কেন, আরো বেশি গুলো আল্লাহ ভাবমো, অসুবিধা নাই। কারণ এত বড় কিতাব দিবে না জানি কত বড়, মানে খুশিতে মনটা ভরে গেছে। আল্লাহ বলেন, না বেশি লাগতো না, 30 দিনই বালা। রোজা রাখতে শুরু করছেন। রোজা রাখতে রাখতে ক্ষুধাজনিত কারণে মুখের মধ্যে দুর্গন্ধ তৈরি হয়। রমজান মাসে আমরা যখন রোজা রাখি দেখবেন বিকাল প্রত্যেকের মধ্যে একটা গন্ধ তৈরি হয়, এটা হলো ক্ষুধাজনিত গন্ধ। জুড়ে কোন ঠিক কিনা? তবে এটা যদিও আমরা গন্ধ মনে করি কিন্তু এটা হলো আতিয়াবু মিন রিহিল মিস্ক। আল্লাহ রাসূল বলেছেন এই গন্ধটা মিস্ক আম্বরের চেয়ে বেশি সুগন্ধটা আল্লাহর কাছে। জুড়ে কোন ঠিক কিনা? পয়গম্বর মুসা যখন রোজা রাখতে রাখতে দুর্গন্ধ তৈরি হয়ে যায় মুখের মধ্যে, তিনি মিসওয়াক শুরু করে দিলেন। আল্লাহ বলেন, এই ফন্ডি কি করতেছো কেন? তোমার মুখের এটা দুর্গন্ধ হতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে এটা সুগ্রাণ। আল্লাহ কেন এই পন্ডিতি করলাম? আগে 30 দিন ছিল, এখন আরো 10 দিন বাড়াই দিলাম। 40 দিন রোজা রাখো। 40 দিন রোজা কমপ্লিট করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল এক কিতাব দিলেন, যেই কিতাবটা লম্বায় 12 হাত, পাশে হলো 8 হাত। আমার ভাই, যেই কিতাবের পারা ছিল 1000 পারা, আয়াত সংখ্যা ছিল 10 লক্ষ। আল্লাহ আকবার। তো 12 হাত লম্বা, 10 হাত পাশ, 1000 পারা, 10 লক্ষ আয়াত। কিতাবটা কত বড় হইব মনে করেন? বিশাল বড় না? হ্যাঁ,
2-3 জন লাগো মাথা করে নিতে, যখন ঠিক না হয়েছে এত বিশাল কিতাব দিলেন। আল্লাহ বলেন কিতাবটা দিলাম খুশি হয়েছি তো আল্লাহ কোন কি আর কলা তো খুশি, এত বড় কিতাব দিচ্ছেন আমারে। আবার বলতেছেন যে এত বড় কিতাব কোন নবীকে দেন নাই, আমারই দিচ্ছেন। আল্লাহু আকবার। অবশ্যই আল্লাহ খুশির বিষয়। কারণ একদিকটা হযরত মুসা খুশি হয়ে যায়। আল্লাহ বলেন খুশি যেমন ওই সাথে একটা কাম করবানি। আল্লাহ কি করতাম, এই কিতাবটারে সুন্দর করে আর স্বর্ণ দিয়া তুমি গিলাফ লাগাইবা। কি দিয়া? 12 হাত লম্বা 8 হাত 5 এত বড় একটা কিতাবকে স্বর্ণ দিয়ে গিলাফ লাগাইলে 1 ভরি স্বর্ণ হইব, আর যুগ হইব 1 কেজি স্বর্ণ হইব, কত কেজি স্বর্ণ লাগবে এত বড় কিতাব। আল্লাহ পয়গম্বর মুসা বলেন আল্লাহ একটু আগে তো ভালোই লাগছিল, অনেক বড় কিতাবটা আপনি আমার দিচ্ছেন, এখন এমন একটা কথা কইছেন আমার তো সব শেষ, আমার তো ভিতরে পানি শুকিয়ে গেছি গা, আমি এত স্বর্ণ পাবো কই আল্লাহ? আল্লাহ বলেন কোথায় পাইবা, এই টেনশন তোমার না, এটা আমার। আল্লাহ এটা আমার টেনশন, এটা আমার দায়িত্ব, তুমি এটা কোরবানি করো। আল্লাহ কোন কি স্বর্ণ পাইলে তো কোনো ব্যাপারই না। শোনো আমি তোমাকে একটা ক্ষমতা দিতেছি, এটা সত্যি, সেটা হলো জান্নাত থেকে একটা পাথর তোমাকে দিব। এই পাথরটাই হলো পরশ পাথর, যেটাকে আরবিতে কিমিয়া বলে। কিতাবও দিলাম, পাথরও দিলাম। আল্লাহ আপনি এই পাথরটা দিয়া লোহার মধ্যে শুধু লাগাই দিবেন, কাজ করবেন, দেখবেন লোহা মুহূর্তের ভিতরে স্বর্ণ হবে। আল্লাহ চিন্তা করছেন, এখন যদি এমন কোনো জাদু থাকে এটা জিনিস স্বর্ণ হয়ে যায় না, লোহার মধ্যে স্বর্ণ বানাইতে কোনো অভাব আসেনি। কথা জুড়ে দাও। পয়গম্বর মুসার টেনশন দূর হলো, আমার চেহারার মধ্যে হাসি আসলো। আল্লাহ তো ভালো হয়েছে, দিলা বলা দেয় বলে নিজ কিছু মনে খরচ টরচ এত সুন্দর একটা জিনিস আপনি দিচ্ছেন, বুঝছেন, মহা খুশি। আমার ভাইয়েরা, ওই দিন যে পাথর আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ বলেন এটা হয়তো পাথর হতে পারে, কিন্তু পাথরের ভিতরে আমি আল্লাহ শক্তি ঢুকাই দিয়েছি। এটা সাধারণ পাথর না, এই পাথরের কাজ হইল যে কোনো জিনিসকে স্বর্ণ বানাই দেওয়া, লোহাকে স্বর্ণ বানাই দেওয়া। যে লোহার কেজি ছিল 95 টাকা, 100 টাকা, এখন সেই লোহা যদি স্বর্ণ হয়ে যায় আর 95 আর 100 টাকায় পাওয়া যায়, বছরে পাওয়া যাবে, কত দাম হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, চিত্তদ্রুপ পাবে আমার নবী, আপনার নবী, সর্বশেষ নবী, সরকারের দয়ালু নবী বলেন তোমরা তো পরশ পাথর দেখো নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামে একটা পরশ পাথর গ্রন্থ দিয়েছেন। এটার কাজও হইল এই কোরআনের ছোঁয়া যেখানে রাখবে আমার ভাই ওই মানুষটাই সোনার মানুষ হয়ে যাবে। কথা জোরে বল ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক যাবে কি? আল্লাহর হাবিব বলেন تبرك بالقرآن فإنه كلام الله وخرج عنه وعمر أمتنا السماء। পরশ পাথর তোমরা জীবনে দেখো নাই, সেটা দেখছিলেন মুসা পয়গম্বর, তার জামানার মানুষ তোমরা দেখো নাই। কিন্তু শোনো, না দেখলেও আফসোসের কোনো কারণ নাই। পরশ পাথর লোহাকে স্বর্ণ বানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর উপরে এমন একটা কিতাব নাযিল করেছে, এই কিতাবের ছোঁয়া যারা পাবে, এই কিতাবের কাছে যারা আসবে, এই কিতাবের তেলাওয়াত যারা শুনবে, এই কিতাবের বর্ণিত বিধিবিধান অনুযায়ী যারা চলবে, তারা স্বর্ণের মানুষ হবে। ঠিক কিনা? সাহাবীরা স্বর্ণের মানুষ হয়েছিলেন, দাম তাদের ছিল আকাশ চুম্বে। আমার ভাইয়েরা, যার কারণে সাহাবীরা হলেন উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যে সকল সাহাবীদের কথা শুধু মানুষ শুনতো না আমার ভাই, জীব জঙ্গলের পশু পাখি পর্যন্ত শুনতো, বাঘ পর্যন্ত সাহাবীদের কথা শুনতো। ঠিক কিনা? এই জন্য ভাইরা, এই কোরআনটা বলুন তো আমাদের দরকার আছে না নাই? দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখায়, এখন দরকার আসেনি? হাতটা নাড়াচাড়া দেখুন, আছে। আল্লাহ সবাইকে কবুল করে কোরআনের জন্য আমিন বলে না আমার ভাইয়া। তাহলে এই কোরআনকে আমাদের ধরতে হবে, কোরআনকে আমাদের পড়তে হবে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 4টা ডিউটি দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন। নবী গো, আপনার 1 নম্বর ডিউটি ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনি আপনার জাতিকে কালামুল্লাহ তেলাওয়াত করে শোনাবেন। 2 নম্বর ডিউটি কোরআন শিক্ষা দিবেন। 3 নম্বর হিকমত সুন্নাহ শিক্ষা দিবেন। 4 নম্বর আপনি আপনার জাতির আমল ঠিক করবেন, তাজকিয়াতুন নফস করে দিবেন। তাদেরকে বাহ্যিক আভ্যন্তরীণ সকল প্রকার অপবিত্রতা থেকে আপনি পবিত্র করবেন। প্রিয় নবীর যে ডিউটি ছিল, এই আপনাদের আশরাফুল উলুম এই মাদ্রাসায় এই ডিউটিগুলি আদায় করা হচ্ছে। জুড়ে বল ঠিক কিনা? আপনি আমাদের এই মাদ্রাসায় চলে আসবেন,
সকালবেলা আসেন দেখবেন কোরআনের তেলাওয়াত, দুপুরে আসেন কোরআনের তেলাওয়াত, সন্ধ্যায় আসেন কোরআনের তেলাওয়াত, রাত্রে 3টা 4টার সময় আসেন। একদিন পরীক্ষা করে দেখেন আমাদের ছেলেরা কি করে। আমার ভাই কমরমতি ছেলেরা 8 বছর 10 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা এখনো প্রাপ্ত বয়স হয় নাই, দেখবেন তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করে ফেলে করতে কেনা। এই জন্য আমার ভাইয়েরা, যেই মাদ্রাসায় নবীর ডিউটিগুলো আদায় হয় সেই মাদ্রাসার প্রতি আমাদের কেয়ারফুল থাকতে হবে, ওই মাদ্রাসার প্রতি আমাদের নজর থাকতে হবে। আন্তরিকতা, ভালোবাসা টাকার দরকার আছে না নাই? আরো যদি বলেন আসে না নাই? আমার ভাইয়েরা, এই জন্যই কোরআনকে ধরবেন। আমি সব জায়গায় বলি, এই কোরআন হচ্ছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ অনুপম ধর্মগ্রন্থ, লা নাযীরা লাহু। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, এটা এমন একটি কোরআন, এই কোরআন সভ্য সমাজ নির্মাণে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, এমনকি বিশ্ব সভ্যতায় কোরআন হাকিম যে সুবিন্যস্ত অবদান রেখেছে। কোরআন ব্যতিরিক্ত অন্য কোন ধর্ম, অন্য কোন ইসলাম, অন্য কোন ধর্মগ্রন্থ আজও পর্যন্ত রাখতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না। জোরে বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই কোরআন শুনলে মানুষ আল্লাহর ওলি হয়, যেই কোরআনের সব আইনে চুরপাট পায় আল্লাহর ওলি হয়ে যায়, যেই কোরআনের তেলাওয়াত শুনলে অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়। আজকে এই কোরআনের মাহফিল গুলো আমরা করতে গেলে বিগত 17 বছর আমার ভাইয়েরা অনুমতি আনতে হয়েছে। জুড়ে বল ঠিক কিনা? মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম খতিব, ওই সলিমুদ্দিনের কাছ থেকে এই অনুমতি আনতে আনতে ইমাম সাহেবদের, প্রিন্সিপাল সাহেবদের স্যান্ডেল শেষ হয়েছে। জুড়ে বল ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আল্লাহ পাক একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমাদের ধর্ম উপদেষ্টা ঘোষণা করেছিলেন, বাংলার জমিনে কোরআনের তাফসীর করতে গিয়া আর কোনো অনুমতি লাগবে না। জুড়ে বল ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সেই পরিবেশ তৈরি হয়েছে। আমরা চাই এইভাবে আস্তে আস্তে করে যেন এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশটা, 92% মুসলমানের বাংলাদেশে, আমার ভাইরা, বৃহত্তর, দ্বিতীয় বৃহত্তর মুসলিম বাংলাদেশটা যেন আগামীর বাংলাদেশ হয়ে যায়, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়ে যায়। আমরা চাই কি চাই না? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সকলে। জোরে বলে আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। ভাইরা, এই জন্য আর লম্বা করতে চাচ্ছি না, হুজুর বসা দোয়া হবে। আপনাদের কষ্ট হচ্ছে, এই মাদ্রাসা নবীর ঘর, নবীর প্রতি যদি মহব্বত থাকে, এই ঘরের প্রতি মহব্বত থাকবে, এটাই স্বাভাবিক। যেরকম ঠিক কিনা? নবীর প্রতি ভালোবাসা থাকবে, কোরআনের প্রতি ভালোবাসা থাকবে, নবীর প্রতি ভালোবাসা থাকবে, ইসলামের প্রতি ভালোবাসা থাকবে। কথা চিল্লায় এখন ঠিক না বেঠিক? আমার ভাইরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের কাজ করে মাত্র ঘরে আসলেন, ধর্মীয় কাজ করে ঘরের ঢুকে আবার বের হয়ে যাচ্ছেন। ওনার ফ্যামিলির সদস্যরা বলতেছে, আসলেন আবার চলে যান কেন? না, আমার কানে এমন একটা আওয়াজ হচ্ছে, এই আওয়াজ আমাকে চম্বকের মতো টানতেছে, বলতেছে এখানে আর সাবধান, বসেন বসেন বসেন। কি উঠেন কেন? বসেন, বসাব করে যান, অসুবিধা একটু বসেন, দেওয়া হবে। আমার ভাইয়ের কেউ উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আমার মাহফিলে আমি কথা বললে আমার শ্রোতা উঠে না, ইনশাআল্লাহ। এটা আমার কোনো কৃতিত্ব না, এটা হলো এই সমস্ত মুরব্বীদের নেক দোয়া। জোরে বল ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আজকে মাহফিলের জন্য কবুল করুন। কেউ উঠবেন না, প্রস্তাব পায়খানা ছাড়া। হুজুর বসে দোয়া করবেন, হুজুরের প্রতি সম্মান দেখাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো যেই কথা বলতেছিলাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, যে আওয়াজ আমার কানে হচ্ছে, আমি এখানে বসে থাকতে পারতেছি না। কি আওয়াজ করছে? আওয়াজটা হইল সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। পড়ছেন না আপনারা? রমজান মাসে করেন না সুবহানাজিল মুলকি? ওই যে এটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটার মধ্যে আমার রবের প্রশংসা। আল্লাহু আকবার। জোরে বল। এটা পুরাটার মধ্যে আমার রবের বড়ত্ব। এটা যখন কানে পড়ছে, আমি আর সহ্য করতে পারতেছি না। উনি বের হয়ে চলে গেলেন, সামনে গেলেন, যাইয়া দেখেন একটা বালক ছেলে, খুব বেশি বয়স্ক না, এটা বইয়া বইয়া সুবহানাজিল মুলকি বলতেছে। তো কাছে যাওয়ার পরে ওই ছেলেটা যখন ইব্রাহিমকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে, ভাই করতাম না। ইব্রাহিম বলে, আমি আমার রেস্ট বাদ দিয়া, বিশ্রাম বাদ দিয়া, সারাদিন কষ্ট করে পরিশ্রম করে ঘরের ভিতরে ঢুকছিলাম, একটু শুইব, একটু ঘুমাবো, কিন্তু তোমার এই আওয়াজ শুনে, আমার রবের প্রশংসা শুনে আমি তো বসে থাকতে পারি নাই। আমি ঘর থেকে বেরিয়ে চলে আসছি। তুমি আসা মাত্র কেন বন্ধ করলা? আবার শোনাও। ছেলে বল, না, আমি শোনাইতে পারবো না। আল্লাহ পাক করে ফেরেশতা কোনে তৈরি দিয়েছে মানুষের সুরতে। কথা বল ঠিক কি না? এর আগে ফেরেশতারা আল্লাহকে বলছিল, আল্লাহ আপনি ইব্রাহিমকে খলিল বানাইছেন কেমনে?
এটাকে খলিল অর্জিত এত ভালোবাসা কেন লেগা হয় যে কেন ভালোবাসা জানো? আমি জানি তোমরা জানো না, আমি যতদূর জানি তোমরা জানো না। আসলে খলিল পৃথিবীর সবকিছুর থেকে আমার বলো হয়, জোরে বলে ঠিক কিনা? তখন ফেরেশতারা হয় আমি একটু পরীক্ষা করে দেখতে চাই, দেখো তোমার পরীক্ষা চলছে, কিন্তু পরীক্ষা চলতেছে। বালক বন্ধ করে দিল, তেলাওয়াত নাই, ওইটা পাঠ করা বন্ধ। ইব্রাহিম বলেন শোনো, আমি কিন্তু এই এলাকার জমিদার, আমার অর্থ সম্পদের কোনো অভাব নাই, তুমি আমাকে আবার একটু শোনাও। যদি শোনাইতে পারো এর বিনিময়ে আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সবগুলি 2 ভাগ করে তোমাকে আমি 1 ভাগ দিয়ে দিব। সুবহানাল্লাহ কালকে হবে না আজকে কোথায়? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্পত্তির অর্ধেক তোমাকে দিয়ে দিব। ছেলেটা মুস্কি হেসে বলে আমার সম্পদের লোভ দেখার কাম হইতো না, কোনো কাম হইতো না, আর করবো না, আমার মধ্যে বেরোই হবে না। আপনি যত চেষ্টা করেন বের হইতো না, আরো বের করতেছে। ইব্রাহিম বলেন যা বুঝছি, ও অর্ধেক সম্পত্তি দেওয়াতে যে তোমার একটা বসে না, মনটা বলে নাই যাও আমার আল্লাহকে সাক্ষী রেখে আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব তোমাকে দিয়ে দিব। আমার রবের প্রশংসা আমাকে শোনাও, বলেন না সুবহানাল্লাহ। একটা হাত উঁচু করে সবাই বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ পাকের প্রশংসা শুনলে আমাদের কাছে এত ভালো লাগে, কিন্তু ইব্রাহিমের খলিলুল্লাহর কাছে কত ভালো। আমার সব দিয়ে দিব, সব দিয়ে দিব তোমাকে, যাও সব দিয়ে দিলাম। আবার একটু সুবহানাল্লাহর মূর্তিটা পড়ো। আমি আপনাদেরকে আমার